হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি অনিন্দিতা, সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। তো সবাইকে জানাই শুভ শিবরাত্রি। তো শিবরাত্রি বার তো মেয়েরা সকলেই করছো, এমন কোনো মেয়ে নেই যে শিবরাত্রি বার করে না। আমার জানা নেই, সব মেয়েই শিবরাত্রি বার করে। কারণ যে বিয়ে করেছে তার স্বামীর মঙ্গলের জন্য, যে বিয়ে করেনি সে ভালো বর পাওয়ার জন্য। তো যাই হোক, চলো আমরাও বার করেছি। তো মন্দিরে যাব। দেখো আমি স্নান করিনি, কিন্তু বাড়ির আর বাকি সবাই মানে বোন সুমি এরা সবাই স্নান করে নিয়েছে, তারা রেডি হতে চলে গেছে। তো বোন এই যে বলে না ঘটিতে ডাব দুধ আরও অনেক কিছু দিয়ে যে মিশ্রণ করে শিবের মাথায় ঢালা হয়, ওগুলো রেডি করবে। তো চলো তোমাদেরকে সব কিছুই শেয়ার করব। এই যে দেখো দুটো ঘটি, একটা বড় একটা ছোট, দুটো ঘটি। যেহেতু আমরা তিনজনে যাব, তো তো তার জন্য দুটো ঘটি নিয়েছি। এ ঘটিতে দুধ অল্প অল্প করে ঢেলে নিয়েছি। আর এই যে দেখো বড় একটা ডাব আনা হয়েছে। এই ডাবে আবার কি নারিকেলের শাঁসও হয়ে গেছে, তো সেই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। দেখো বোন স্নান করে সে ডাব আর জলগুলো সব রেডি করছে। তো কতটা ডাব থেকে জল বেরাবে জানি না, শিবের মাথায় তিনজন ঢালতে পারবো নাকি। এখানে একে কি বলে, জব তিল আর মধু ঘি সব এতে দিয়ে ভালো করে মিশ্রণ তৈরি হবে, যাতে শিবের মাথায়, এগুলো নিয়ম আছে যে শিবের মাথায় সব কিছু দিয়ে দুধ আর ডাব ঢালতে হয়। তো এক এক করে মিশিয়ে দিচ্ছে। এই যে দেখো, তো এটা মধু দিচ্ছে, মধু। দেখো তোমাদেরকে তো বলেছিলাম যে সুমির স্নান হয়ে গেছে। স্নান করে সে বাড়ির শিব ঠাকুর আর বাড়ির অন্যান্য ঠাকুরকে ভালোভাবে পুজো করে দিয়েছে। তো পুজো করার পরে সে আলতা পড়ছে। তো বার করলে তো ব্রতীদেরকে আলতা পড়তে হয় না। তো এখানে তোমাদেরকে দেখেই যে মন্দিরে যাওয়ার জন্য আমরা কী কী রেডি করে ফেলেছি। তো একটা ফুল সাজিতে দেখো সমস্ত রকম ফল কেটে নিয়েছি, আর দুটো ঘটিতে ডাব দুধ জব গম তিল যেগুলো যেগুলো দেওয়ার হয়, মধু ঘি, সেগুলো দিয়ে মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর একটা কালো পলিথিনে অরক ফুল বলে না, ওর মালা 3টে তৈরি করেছি। যেহেতু 3জন দিব তার জন্য 3টে মালা আর কিছু ফুল ধূপ আর ওই যে প্রদীপ, ওগুলো সব রেডি করে নিয়েছি। তো দেখো আমি লাস্ট আমি ছিলাম স্নান করতে। তো আমার স্নানটা সবার লাস্টে হয়েছিল, তার জন্য একটু দেরি হয়ে গেছে আমার বেরাতে। তো তাদের প্রায় শাড়ি পরা আলতা পরা এগুলো পুরো কমপ্লিট আমার, সেই জন্য আমি ঝটপট করে শাড়িটা পরে নিয়ে চুলটা আঁচড়ে নিচে, যেহেতু শ্যাম্পু করেছিলাম চুলটা ভেজাও আছে, তার জন্য এই যে দেখো আমি চুল আঁচড়ানোর পর আমি বোন মানে আমার ছোটো ননদকে চুলটা আঁচড়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি আমরা একসঙ্গে সবাই বেরোতে পারি। তো 3জন মিলে রেডি হয়ে পড়েছি, আমরা 2 যাই ননদ মিলে রেডি হয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। যে দেখো বাড়ির সামনে টোটোও চলে এসছে। তো টোটো অনেকক্ষণ ধরে এসছে, তো অপেক্ষা করছিলাম, যেহেতু আমাদের বেরোতে খুবই লেট হয়ে গেছে। তো আমাদের বেরোনোর কথা ছিল 12:30টায়, আর বেরোতে হয়ে গেছে 2:30টা। তো অনেকটাই লেট হয়ে গেছে। যেহেতু দেরি করলে আমার তো গ্যাস অ্যাসিডের সমস্যা আছে, তার জন্য গ্যাস অ্যাসিড হয়ে যেতে পারে, তার জন্য খুব তাড়াতাড়ি গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবো। আর এখানে দেখো বাড়ির সামনে যে সরস্বতী পুজো হয়েছিল, তো সরস্বতী পুজো হয়েছিল ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, আর অনুষ্ঠানটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ। অনেক দিন পর অনুষ্ঠান হচ্ছে, সরস্বতী পুজোর অনুষ্ঠান। এখানে আজকে রাতে আছে ফাংশন আর কি, তো অঞ্জলি দিব, রাতে ফাংশন দেখবো, অনেক কিছু ব্যাপার আছে। এই যে দেখো মন্দিরের কাছে পুরো পৌঁছে গেছি, আর মন্দিরে এসে দেখি ভীষণ ভিড়, ভীষণ লোক জমায়েত হয়েছে। তো কতক্ষণ যে লাইন দিতে হবে সেটাই মানে যেতে যেতে ভাবছিলাম যে কত আর দেরি হবে। গিয়ে পৌঁছে যে মন্দিরে বাবার মাথায় জল ঢেলে দিব সেরকম নয়, অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। শুধু আমরাই যে অপেক্ষা করবো সেরকম নয়, সবাই অপেক্ষা করছে ধীরে সুস্থে করে, অঞ্জলি দিচ্ছে বাবার কাছে। তো সবাই যেমন সমান তেমন আমাদেরকেও সেই নিয়ম অনুযায়ী চলতে হবে। তো তোমাদেরকে চলো দেখাই, যে দেখো লাইনটা, আর লাইনটা দুটো পার্টে করা আছে, তুমি যে কোনো একটা পার্টেই যেতে পারো। তো এই যে দেখো আমি একটা লাইন ধরে সামনের দিকে এগিয়ে গেছি, আর সামনে ভীষণ ভিড়। মন্দিরের ভেতরে তো পা ফেলার জায়গা নেই, এতটা ভিড় হয়েছে। এই মন্দির খুব জাগ্রত মন্দির। যারা আমার এখানকার বাসিন্দা তারা তো জানো যে টকা মহাদেব এখানকার খুব জাগ্রত মন্দির, আর যারা আমার
দূরের বন্ধুরা তোমরা তো জানো না, তো তোমাদেরকে বলে দিলাম যে এই মন্দির সত্যি খুব জাগ্রত। যদি এদিকে কোনো দিন আসো তো এই মন্দিরে দর্শন করে অবশ্যই যাবে। তো এত ভিড়ের মধ্যেও তবু আমি আমার ভিডিও করতে বন্ধ করিনি, ভিডিওকে কন্টিনিউ চালিয়ে রেখেছি যাতে তোমাদের কাছে সব কিছুই তুলে ধরতে পারি। আমাদের মন্দিরে আসা আর মন্দিরে আমরা কী কী করলাম সবটাই যেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই যে দেখো আমরা একদম লাইনের লাস্ট বর্ডারে দাঁড়িয়ে আছি, তো 3 জন মিলে লাইনে দাঁড়িয়েছি। আর সুমির দেখো ভীষণ পরিমাণে তার খিদে পেয়েছে, সে আগের দিন রাতে ঠিক করে খেয়েছিল না, তার জন্য তার প্রচুর খিদেও পেয়েছে। তো করার কিছু নেই। আর দোকানে দেখো জিলিপি ভাসছে, তো সে ফার্স্টেই এসে জিলিপির দিকে তার চোখ গেছে, তো সে আমাকে ফার্স্টেই জিজ্ঞেস করছিল যে দিদিভাই জিলিপি কি খাওয়া যায় আজকের দিনে। আমি বলছি আজকের দিনে তো আগুনের পাক খেতে নেই, তবু অনেকেই মানে না, অনেকে মানে। তো বাতাসা তো আগুনের পাখে তৈরি হয় না, বাতাসা যদি পুজোতে লাগতে পারে কেন জিলিপি খেতে পারো না। তো সে প্রথমে বলছিল জিলিপি খাবে, কিন্তু তারপরে বলছে না অ্যাসিড হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে, খাবো না। ওই শ্বশুরবাড়িতে যতদিন ধরে এসেছি, মানে বিয়ে বলতে বলতে আমার 9 বছর, সুমি 4 বছর কমপ্লিট হতে যায়। তো যবে থেকেই এসেছি তো আমি এই শিব মন্দিরেই জল ঢালতে আসি। আর বৈশাখ মাসে যে বাঁকে জল নিয়ে যে শিবের মাথায় ঢালতে হয় সেটাও আমি এই মন্দিরেই ঢালি, কারণ এই মন্দির খুব জাগ্রত মন্দির। বন্ধুরা তোমরা যারা কাছের তারা তো অবশ্যই জানো এই মন্দিরের মহিমাটা কী। তো চলো তোমাদেরকে দেখাই, শুধু ভিড়টা দেখো। এই ভিড়ের মধ্যে সুমি কিন্তু অনেকটাই দূরত্ব হয়ে গেছে, যেহেতু ভীষণ ঠেল আসছে, এত ঠেল আসছে যে আমরা 3 জনে ছন্নছাড়া হয়ে যাচ্ছি। তবুও চেষ্টা করছি একসঙ্গে থাকার, যাতে আমরা একসঙ্গে অঞ্জলিটা দিতে পারি। আর সত্যি সামনেও যেরকম প্রেসার আছে পেছনেও তেমন প্রেসার আছে, মানে মাঝখানে তো যেরকম দম বন্ধ হয়ে যাচ্ছে, তবুও আমি আমার ক্যামেরাটাকে চালিয়ে রেখেছি। তো তারা আমাকে কন্টিনিউ বলতে আছে যে তুমি ক্যামেরাটা বন্ধ করো, নাহলে তোমার মোবাইলটা পড়ে যাবে আর মোবাইলটা নষ্ট হয়ে যাবে। তো ভেতরে এতটাই ভিড় ছিল যে আমি ভিডিওটা তোমাদেরকে করতে পারিনি বন্ধুরা, কিন্তু সত্যি খুব খুব অসাধারণ। এই মন্দিরটা যদি দেখো সত্যি তোমাদের মন ভরে যাবে। তো এই যে দেখো মন্দিরের পেছন পাশে আমরা প্রদীপ ধরাচ্ছি, এখানেই প্রদীপ ধরাতে হয়। তো একে একে করে প্রদীপ ধরাচ্ছি, প্রথমে বোন জ্বালাচ্ছি, তারপরে সুমি, তারপরে আমি। তো এই যে দেখো সব কিছু কমপ্লিট করে আমরা এখন বাড়ির পথে ফিরছি। তো আর একজনকে দেখতে পাচ্ছ না, সে ভাইয়ের সঙ্গে চলে গেছে, আমরা টোটো করে যাচ্ছি। তো আমাদের এই আজকের শিবরাত্রির ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরে।